স্মার্ট দুনিয়ায় আপনাকে স্বাগত। আজ সকালের 5টি তাজা গুরুত্বপূর্ণ আপডেটস এই ভিডিওতে আপনারা পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন যাতে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার জানা হয়। কারণ আজ 31 ডিসেম্বর, আগামীকালই আসছে নতুন বছর 2020, আর এই 5টি তাজা আপডেটস আপনার জানা প্রয়োজন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, হয়তো কোনো একটি তাজা আপডেটস আপনি মিস করে যাবেন এবং যেটাই থাকবে আপনার কোনো আপডেট আপনার মিস না হয়, প্রত্যেকটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটি সুখবর দিয়ে রাখি, প্রশাসনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। একাধিক পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনায় আবারও নড়েচড়ে বসল প্রশাসন। সোমবার সকালে সাধারণ গাড়ি চালক ও পথচারীদেরকে সচেতন করতে পালন করলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। এদিন সকালে ক্যানিংয়ের মাতলা ব্রিজ এলাকায় বিভিন্ন ধরনের একাধিক গাড়িতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার সাঁটিয়ে দিয়ে গাড়ি চালকদেরকে সচেতন করেন। পাশাপাশি রাতের অন্ধকারে যাতায়াতের সময় গাড়ি চালকরা যাতে করে সঠিকভাবে দেখতে পায় তার জন্য লাল, সাদা, হলুদ স্টিকার ও গাড়ির পিছনে সাঁটিয়ে দেন। এদিন সকালে ক্যানিং ট্রাফিক ওসি রঞ্জিত মুখার্জির নেতৃত্বে সিভিক ভলেন্টিয়ার অরূপ কয়াল, চঞ্চল সেল, লোকনাথ দাস, শুভেন্দু বিশ্বাস, রবীন নস্কর সহ অন্যান্যরা প্রায় শতাধিক সাইকেল, অটো, ম্যাজিক বাইকে স্টিকার সাঁটিয়ে সচেতনতা করেন। উল্লেখ্য, পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যু ঘটনা ঘটে চলেছে প্রায় প্রতিদিনই, আর এই একাধিক দুর্ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বেশিরভাগই দুর্ঘটনার মূলেই রয়েছে বেপরোয়া বাইক চালানো। জানিয়ে রাখবো আপনাদেরকে 2019-এ কী কী গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যেগুলো এক নজরে মন দিয়ে শুনে নিন। 2019 সালের শেষে সুপ্রিম কোর্টের কোন কোন রায় উঠে এলো গোটা দেশে আলোচনার কেন্দ্রে, এক ঝলকে দেখে নিন সুপ্রিম কোর্টের সেই সমস্ত রায়গুলো। 3 তালাক রোধ আইন। 3 তালাক আইন বাতিল করল সুপ্রিম কোর্ট। যে কোনো ছুতোয় মুসলিম পুরুষের স্ত্রীকে তালাক দেওয়া রোধ করতেই এই আইন চালু হয়েছে। জম্মু কাশ্মীরে পুনর্গঠন ও 370 ধারা বাতিল। 2019 সালের অন্যতম ঐতিহাসিক রায় হল জম্মু ও কাশ্মীর 370 ধারায় যে বিশেষ মর্যাদা ভোগ করত তার অবসান ঘটানো। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরকে ভারতের মূল স্রোতে সামিল করা। এই আইন বাতিল করে জম্মু ও কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। 3 নম্বর, বেআইনি কার্যকলাপ সংশোধন আইন 2019। এই আইন সংশোধনের জন্য আনা বিল 15 জুলাই লোকসভা ও 17 জুলাই রাজ্যসভায় পাস হয়। এই আইনে এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর জেনারেলকে সন্ত্রাসবাদী কাজের মাধ্যমে অর্জিত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়। পূর্বে সম্পত্তি বাজেয়াপ্ত করার আগে পুলিশ ডিরেক্টর জেনারেলের থেকে অনুমতি নিতে হতো। চতুর্থ, মোটরযান সংশোধনী আইন। 2019-এ চালু নতুন আইনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য জরিমানা 2000 থেকে বাড়িয়ে করা হয়েছে 10,000 টাকা। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জরিমানা 1000 থেকে বেড়ে হয়েছে 5000 টাকা। পরবর্তী, নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসেছেন তাঁদের অনুপ্রবেশকারী বলে গণ্য করা হবে না ও তাঁদের সবাইকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, তবে ধর্মকে মাপকাঠি করা হয়েছে। এই যুক্তিতে এই আইনের প্রতিবাদে বেশ কিছু পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তী হলো আধার আইন। 2019 সালে অর্থ বিল হিসেবে পাশ হয় আধার আইন। পরবর্তী হলো অযোধ্যা রায়। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ হবে না, মসজিদ থাকবে, এই দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হয় এবছরই। সুপ্রিম কোর্ট রায়দান করে অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির হবে, বিকল্প 5 একর জমি পাবে মুসলিমরা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ আদালতের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেয়। পরবর্তী হলো শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার আইন। কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের ঢোকার অধিকারের পক্ষে দেওয়া সুপ্রিম রায় চ্যালেঞ্জ জানিয়ে একাধিক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। তবে শবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ। বিষয়টির গুরুত্ব উল্লেখ করে এই মামলা 7 সদস্যের বেঞ্চে পাঠানো হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট শবরীমালায় সব বয়সের মহিলাদের ঢোকার পক্ষে যে রায় দিয়েছিল তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। রাফাল রায়। লোকসভা নির্বাচনের আগে রাফাল যুদ্ধ বিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে প্রচারে ঝড় তুলেছিল বিরোধীরা। মোদী সরকারকে স্বস্তি দিয়ে ওই মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সিবিআই তদন্তের দাবিও নাকচ করেছে।
সুপ্রিম কোর্টে রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল বিরোধীরা। তার ভিত্তিতে গত 10 মে রায়দান স্থগিত রাখা হয়েছিল। পরে শীর্ষ আদালত জানিয়ে দেয়, আমরা মনে করি না রাফাল চুক্তিতে এফআইআর অথবা তদন্তের কোনো প্রয়োজন আছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির ওই বেঞ্চ আরও বলেন, এই মামলা পুনর্বিবেচনার আর্জির সারবত্তা নেই। আধার কার্ডকে নিয়ে বেরিয়ে আসছে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। যেই ভারতীয় নাগরিকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্ত নয়, তাদের প্যান কার্ড বৈধতা হারাবে। এই সংযুক্তিকরণের শেষ সীমা এবছরের শেষ দিন। এই বিষয়ে একটি জনস্বার্থ নোটিশও জারি করেছে কেন্দ্রের তরফে। এবং যাদের এখনও আধারের সঙ্গে প্যান যুক্ত নাই, তাদের অবিলম্বে 31 ডিসেম্বরের মধ্যে তা করতে বলা হয়েছে। প্রথমত 31 ডিসেম্বরের মধ্যে সংযুক্ত করতে হবে। যদি কোনো বিদেশে বসবাসরত ভারতীয় বা আধার কার্ড রাখা বাধ্যতামূলক নয়, তবুও যদি কারোর কাছে তা থেকে থাকে, তবে তা 31 ডিসেম্বরের মধ্যে সংযুক্ত করতে হবে। আগে এই সময়সীমা 30 সেপ্টেম্বর হলেও পরে সরকার এই সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বর করেছে। 2 নম্বরে বলা হচ্ছে কাদের জন্য এটি বাধ্যতামূলক। যেই সকল এনআরআইদের ভারতের কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য প্যানের সাথে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক এবং তা করতে হবে আর 3 দিনের মধ্যে। কি বলছে ভারতীয় আইন? ভারতীয় আইন অনুযায়ী যে সকল বিদেশে বসবাসরত ভারতীয়দের ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন রয়েছে এবং যাদের উপার্জন করের আওতায় পড়ে, তাদের প্যান কার্ড রাখা বাধ্যতামূলক। আপনার যদি প্যান কার্ড কীভাবে ডুপ্লিকেট কপি বার করবেন? দেশের মধ্যে যে কোনো জায়গায় বড় অঙ্কের আর্থিক লেনদেন বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান নম্বর অত্যন্ত জরুরি। সবার ক্ষেত্রেই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। 50,000 টাকার বেশি লেনদেন করার জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে প্যান কার্ড হারিয়ে গেলে সমস্যায় পড়তে হয় সকলকে। তবে এবার চিন্তার আর কোনো কারণ নেই, সহজেই ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে ফেলতে পারবেন। ডুপ্লিকেট কার্ডের জন্য আবেদন করার আগে কয়েকটি জিনিস জেনে রাখা আপনার জরুরি। আয়কর বিভাগ প্যান কার্ড জারি করে থাকে। এই প্রক্রিয়ার জন্য আপনার কাছে ইমেল আইডি ও অরিজিনাল প্যান কার্ডের জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকা দরকার। এই নাম্বারে ওটিপিটা যাবে। পুরনো প্যান কার্ডে যে তথ্য ছিল সেই তথ্যে কোনো বদল করা যাবে না। ডুপ্লিকেট প্যান নম্বরে কোনো কিছু আপডেট করা যাবে না। নাম ঠিকানা কোনো কিছু আপডেট করা যাবে না। ডুপ্লিকেট প্যান কার্ড সেই ঠিকানায় পাঠানো হবে যা ইনকাম ট্যাক্স বিভাগের কাছে রয়েছে। আবেদন করার জন্য আপনাকে প্যানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে। রিপ্রিন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্ক হোম পেজে না পেলে সার্ভিসেস ট্যাবে গিয়ে আপনি কিন্তু পাবেন। এই অপশানে ক্লিক করার পর নতুন পেজ খুলে যাবে। পেজের একদম নিচে রিপ্রিন্ট অফ প্যান কার্ড এই অপশানটি পাবেন। নতুন পেজে আপনার প্যান কার্ড, আধার কার্ড, জন্ম তারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে। এখানে চেকবক্সে যাতে প্যান কার্ড প্রিন্ট করার জন্য আধারের ব্যবহার করা যেতে পারে। ওটিপির জন্য ইমেল বা মোবাইল নাম্বারের মধ্যে একটি দিতে হবে। অরিজিনাল প্যান কার্ডে যে ইমেল বা নাম্বার দেওয়া ছিল সেটাই দিতে হবে। ওটিপি ভ্যালিডেট করার পর পেমেন্ট পেজ খুলে যাবে। এর জন্য 50 টাকা দিতে হবে। বিদেশের কোনো ঠিকানায় কার্ড ডেলিভারি করাতে চাইলে 959 টাকা দিতে হবে। পেমেন্টের পর প্রিন্ট পেমেন্ট রিসিপ্টে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বারে একটি লিঙ্ক পাঠানো হবে, সেখান থেকে প্যান ডাউনলোড করতে পারবেন। আজকেই শেষ দিন, এখনই একবার পরীক্ষা করে নিন আপনার এটিএম কার্ড। গোটা দেশেই ক্রমশ বেড়ে চলা এটিএম জালিয়াতি ও ব্যাংক জালিয়াতি রুখতে নতুন পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ম্যাগনেটিক পি লাগানো পুরনো ক্রেডিট বা ডেবিট কার্ডের বদলে 2020 সাল থেকে পুরোপুরি চালু হচ্ছে চিপ লাগানো নতুন কার্ড। 31 ডিসেম্বরের মধ্যে ওই কার্ড সকলের কাছে পৌঁছে দিতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে নির্দেশ দেয় রিজার্ভ ব্যাংক। নতুন কার্ডে থাকবে ম্যাগনেটিক চিপের বদলে ইভিএম চিপ, ওটিপি ধাঁচের পিনকোড। শীর্ষ ব্যাংকের দাবি, এই 3 সংখ্যার কোডের কারণে এই কার্ডে লেনদেন পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত। স্টেট ব্যাংক জানিয়েছে, নতুন কার্ড পেতে গ্রাহককে আলাদা করে টাকা দেওয়ার দরকার পড়বে না। পুরনো কার্ডের বদলে নতুন কার্ড চালু করার কথা আগেই ঘোষণা করেছিল আরবিআই। 2015 সালের 27 আগস্ট শীর্ষ ব্যাংকের তরফে জানানো হয়েছিল নতুন কার্ড বানাতে সময় লাগবে, খরচও বেশি পড়তে পারে। কারণ ম্যাগনেটিক কার্ড বানাতে খরচ হয় 12 থেকে 17 টাকা, সেখানে পি কার্ড বানানোর খরচ 40 থেকে 60 টাকা। চলতি বছরেই 31 ডিসেম্বর কার্ড বদলানোর সময়সীমা দিয়েছে শীর্ষ ব্যাংক। এখনই দেখে নিন আপনার সব ক্রেডিট বা ডেবিট কার্ডে ইভিএম চিপ রয়েছে কিনা। না থাকলে এখনই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।